চট্টগ্রাম অঞ্চলে বড় ধরনের ভূমিকম্প হলে নগরীর ৭০ থেকে ৮০% ভবন ধসে পড়তে পারে এবং প্রাণহানি লাখ ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ভূমিকম্প বিশেষজ্ঞরা। এ বিষয়ে আরও খবর জানতে যুক্ত হচ্ছে চট্টগ্রাম প্রতিনিধি মনিরুল ইসলাম পারভেজের সঙ্গে। পারভেজ, চট্টগ্রামে যে ভবনগুলো আছে সেই ভবনগুলোর আসলে এখনকার অবস্থা জানতে চাচ্ছি। আচ্ছা, প্রথমে জানিয়ে রাখি যে টেকটনিক যে প্লেটগুলো রয়েছে চট্টগ্রামের, এই যে অর্থাৎ চট্টগ্রাম যে এরিয়াটি রয়েছে এই এরিয়ার নিচে তিনটি এ ধরনের প্রধান প্লেট রয়েছে। সেই প্লেটগুলো বার্মিজ বাংলাদেশ এবং মিয়ানমার বাংলাদেশ এবং বাংলাদেশ ইন্ডিয়ান, এই যে তিনটি যে এখানকার যে টেকটনিক যে প্লেটের কথা বলা হচ্ছে সেই প্লেটগুলো কিন্তু ঘূর্ণায়মান রয়েছে। অর্থাৎ সেখানে যে একটা সুপ্ত শক্তি উৎপাদন হচ্ছে সেটি ১০০ বছরের পর পর সেগুলো তাদের শক্তিগুলো বেরিয়ে আসে। যার কারণেই এখানকার যে বিশেষজ্ঞরা বলছেন যে ১০০ বছর আগে একবার এখানে ডিজাস্টার হয়েছিল, সেটি কিন্তু খুব কাছেই রয়েছে। এই ধরনের একটি যদি এখানকার ভূমিকম্পন হয়, আপনি যে হাইরাইজ বিল্ডিংগুলো দেখছেন, বিল্ডিং কোড কিন্তু কেউই মানছে না। অর্থাৎ নিচতলা যেখানে পার্কিং থাকার কথা সেখানে দোকান করে দিয়েছে এবং নিচতলায় জায়গাটি ছেড়েছে, উপরে গিয়ে আবার তারা বেলকনি বাড়িয়ে জায়গাটিকে আবার প্রশস্ত করে নিয়েছে। যার কারণে ভারসাম্য সেটি কিন্তু থাকছে না। অর্থাৎ একটু অর্থাৎ একটু কম্পন হলেই সেটি যে কোনো দিকে কিন্তু হেলে পড়বে। এই ধরনের সমস্যাটা বেশি হবে বলে আমাদেরকে বিশেষজ্ঞ জানিয়েছেন। আর আমাদের স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত যে ফায়ার সার্ভিস বা অন্যান্য দুর্যোগ ব্যবস্থাপনার যে সক্ষমতা থাকা দরকার ছিল, সে ধরনের সক্ষমতা কিন্তু কোনো সরকারই করেনি বা এদিকে নজর দেয়নি। সেটি একটি বড় শঙ্কার কারণ বলে কিন্তু সবাই জানিয়েছেন। যে এখনও হয়তো হাতে খুব একটা সময় আছে বলা যাবে না। এই বর্তমান একটি অন্তর্বর্তীকালীন সরকার চলছে, এটি আসলে কিভাবে ওভারকাম করবে বা এটি আসলে দ্রুত আসলে এই ব্যাপারগুলোতে নজর দিয়ে এই ইকুইপমেন্ট থেকে আরম্ভ করে সমস্ত সক্ষমতা তৈরি এবং যারা বিল্ডিং কোড মানেনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, এসব ব্যাপারে আসলে বিশেষজ্ঞরা তাকে দিয়েছেন। আর না হলে কিন্তু বড় ধরনের একটি শঙ্কার কথা কিন্তু থেকেই যাচ্ছে এবং সে ধরনের কথাই